আমরা লক্ষ্য করছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে সরকারের ভিতরে এবং বাহিরে একটি মহল তারা নির্বাচনকে শুধু পেছানো নয়, শুধু অনিশ্চিত করে একটা দীর্ঘদিন একটা অনির্বাচিত শাসন চালিয়ে যাওয়ার তারা একটা পরিকল্পনা করছে। ঈদ উল আজহা আপনাদের সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনুক, এটা আমি কামনা করি। আর ঈদ মানে তো আনন্দ। আমরা আসলে যারা রাজনীতি করি বা সমাজের কাজ করি স্বাভাবিকভাবেই বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি, তারপরেও আমরা যারা রাজনৈতিক কর্মী তাদেরও তো ব্যক্তিগত জীবন আছে, তাদের তো আনন্দ সুখ সব কিছুই আছে। তো গতকালকে তারা যেরকম তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন, আজকে ঈদের পরের দিন সেরকম আমরা রাজনৈতিক কর্মীরা একত্রিত হয়ে এখানে নিজেদের মধ্যে আনন্দ আমরা ভাগাভাগি করে দিচ্ছি। আর এই আয়োজন আমার নতুন নয়, আমি প্রায় গত 20 বছর যাবৎ কোরবানি ঈদের পরে আমার বাড়িতে এই আয়োজন করে আসছি। ঈদের পরে আমাদের সকলের সাথে একটা পুনর্মিলনী ঘটে। আর গত রোজার ঈদ থেকে আমরা আবার নতুন করে রোজার ঈদেও আমরা শুরু করেছি ঈদ শুভেচ্ছা বিনিময়। আজকে আমরা এই হালুয়াঘাটে অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে এই ঈদ পুনর্মিলনী আয়োজন করেছি। এখানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের উপজেলা এবং পৌর শাখার নেতাকর্মী ছাড়াও শিক্ষক, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, হিন্দু সম্প্রদায়ের মানুষ, গারো সম্প্রদায়ের মানুষ, আলেম ওলামা, মহিলা সহ অনেকে, শ্রমিক, কৃষক নেতা বা অন্যান্য শ্রেণী পেশার যে সংগঠনগুলো রয়েছে হালুয়াঘাটে বিদ্যমান, তারা এখানে উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দ। এবং বিগত গণ অভ্যুত্থানে যারা আমাদের এই হালুয়াঘাটের যারা নিহত হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরাও আজকে আমার এই পুনর্মিলনীতে আমার আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসছেন, আহতরা এসছেন। আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি, সকলে মিলে আমরা এই আনন্দকে উপভোগ করব। যদিও ঈদের এই আনন্দটা পরিপূর্ণ হতো যদি বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকতো, বাংলাদেশে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা বাংলাদেশ শাসিত হতো, জনগণের প্রতিনিধি যদি ক্ষমতায় থাকতো, তাহলে এই আনন্দটা আরও পরিপূর্ণতা লাভ করত। তো আমরা সকলেই আশা করেছিলাম, বিশেষ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, আমরা চেয়েছিলাম গত গণ অভ্যুত্থানের পরে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের শাসন প্রতিষ্ঠা, এইটাই ছিল আমাদের লক্ষ্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেই আহ্বানটা বারবার জানিয়ে আসছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে গত ঈদের আগের দিন, এই ঈদ উল আজহার আগের দিন জাতিকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য বা যে শুভেচ্ছা জানানোর জন্য যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের মধ্যে তিনি আগামী এপ্রিল মাসের প্রথমার্ধে বাংলাদেশের নির্বাচনের সময় নির্ধারণ করেছেন, যেটা জনগণের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ নয়। আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশের সকল রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে তার সাথে বৈঠক করেছে। সেখানে 26টি রাজনৈতিক দল ছিল। 26টি রাজনৈতিক দলের মধ্যে 23টি রাজনৈতিক দলই সেই দিন ওনার সামনেই আপনার আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছিল। সঙ্গত কারণে আমরাও আশা করেছিলাম আগামী ডিসেম্বরের মধ্যেই হয়তো জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন হবে। এপ্রিলে যে সময় নির্ধারণ করা হয়েছে সেটা আমি মনে করি জনগণ তথা রাজনৈতিক দলের যে মতামত তাকে উপেক্ষা এবং অবজ্ঞা করেই এটা করা হয়েছে। এটা কেন করা হয়েছে সেটা আমার জানা নেই। আমরা মনে করি যে ঐক্যমত্যের ভিত্তিতে আগামী 1 মাসের মধ্যেই সমস্ত সংস্কার শেষ করে আগামী ডিসেম্বরের আগেই অবলীলায় বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। কিন্তু এটা কেন এপ্রিলে নিয়ে যেতে হবে সেটা কিন্তু সরকারের কাছ থেকে আমরা এই পর্যন্ত কোনো ব্যাখ্যা পাই নাই। তো আমরা যেটা মনে করি যে জনগণের দ্বারাই তো দেশ শাসিত হবে, রাজনৈতিক দলই তো এখানে জনগণের প্রতিনিধি, এবং সরকারের স্টেক হোল্ডার তো রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের মতামতকে যদি উপেক্ষা করা হয় তাহলে সেটা তো স্বৈরতান্ত্রিক মনোবৃত্তিরই পরিচয় বহন করে। তো আমরা সেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আশা করিনি। আমরা লক্ষ্য করছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে সরকারের ভিতরে এবং বাহিরে একটি মহল তারা নির্বাচনকে শুধু পেছানো নয়, শুধু অনিশ্চিত করে একটা দীর্ঘদিন একটা অনির্বাচিত শাসন
চালিয়ে যাওয়ার তারা একটা পরিকল্পনা করছে।